হ্যালো গাইস, 11/2/22 আই এম রিয়াজুল ফ্রম বিষ্ণুপুর। আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ ভিডিও দেখানোর চেষ্টা করব জাগ্রত পীর বাবার মাজার এবং এই মাজারকে কেন্দ্র করে সুন্দর একটি ছোট্ট মেলা। দেখুন, এই মাজারে সমস্ত মানুষদেরকে এইভাবে পায়েস এবং খিচুড়ি খাওয়ানো হয়, গরম খাবার। আর একজন নয়, দুজন নয়, হাজার হাজার মানুষ এই মেলায় আসে এবং তারা প্রত্যেকেই পায়েস এবং খিচুড়ি খায়। এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আপনারা নিজের চোখেই দেখুন। এই হলো পীর পুকুর, পাশে একটি পুকুর রয়েছে। আর এই পীর পুকুর এটি সম্ভবত বেলিয়াড়া সংলগ্ন। আর এই হচ্ছে সেই পুকুর, এবং এই পুকুরকে কেন্দ্র করেই বিভিন্ন ইতিহাস রয়েছে। আমরা খাদিম বাবার মুখ থেকে এই পীর মাজারের আসল রহস্য শুনে নিই। অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় ঠিক পৌষ মাসের বাংলা শেষ এবং মাঘ মাসের পহেলা খিচুড়ি এবং সিন্নি তাবরু হিসাবে বিতরণ হয়। আল্লাহকে ডেকে অলি বাবা মাজারের খাদিম নির্বাচন করেছেন। সেই খাদিম আপনাদের সম্মুখে সুষ্ঠুভাবে সমস্ত কাজ সুসম্পন্ন হয় এবং সমস্ত দানের মধ্যে হয়। প্রশাসন থেকে আইনত দিক সমস্ত সহযোগিতা নিয়ে সমস্ত জানিয়ে অনুষ্ঠানটা হয়। সমস্ত মা বোনেদের বড় বড় বিমারি অসুখ থেকে শারীরিক থেকে সুস্থ ভালো থাকেন, প্রত্যেকেই সুস্থ থাকেন, প্রত্যেকে মানসিক শোধ করতে আসেন, সমস্ত নিয়মের কাজ সুসম্পন্ন হয়। প্রত্যেকেরই আশা উদ্দেশ্য নিয়ে, প্রত্যেকেরই ভালোবাসা নিয়ে এই অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে দীর্ঘ অনেক দিন ধরে। কাজেই আমি যে এখন খাদিম নির্বাচন হয়েছি বাবার নির্দেশে, তার বাবার মাঝেশ্বরী বাবার সিলসিলা বাবার সিলসিলা গোলাই খাদিম জাফর হোসাইন খান এবং পীর বাবার নাম আজিজুল জিলানী মাদানী রহমতুল্লাহ আলাইহি। পীর বাবার আসল বাড়ি হচ্ছে বাগদাদ শহর। এক ফোঁটা রক্তের পরিচয় পীরপুকুর মাজার শরীফ। বাগদাদ শহর থেকে ওনার বর্গীদের সাথে ইতিহাসের সমস্ত এক টুকরো মাথার রক্তের পড়ে এই মাজার হয়েছে। এই সেই মাথা উড়ে উড়ে এসে এই পীরপুকুর মাজারের পীরপুকুর পাড়ে পড়েছিল, তাই এই মাজার নামে পরিচিত। খোদা হাফিজ, সবাই ভালো থাকুন। সংক্ষিপ্ত আকারে বললাম। হাজার হাজার মানুষ আসে এখানে এবং তাদের তাদের ইচ্ছা পূরণ করার জন্য, কারো আবার মান্যত থাকে, সকলের মান্যত পূরণ করার জন্য চলে আসে এই পীর পুকুর। আর মাজারকে কেন্দ্র করে এই ছোট্ট মেলাটি প্রতি বছরই হয়ে থাকে পৌষ মাসের শেষ দিন এবং মাঘ মাসের 1 তারিখ, পয়লা মাঘ। দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট সুন্দর মেলাটি আপনারা উপভোগ করুন। এবং এই এই মেলাতে অংশগ্রহণ করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আর এই মাজার শরীফে আসে সমস্ত সম্প্রদায়ের মানুষ, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, জৈন, সমস্ত সম্প্রদায়ের মানুষ এই মাজারে আসেন। অবশ্যই তাদের কাজ হয়, তাই এখানে সকলে আসেন। আর দেখানোর চেষ্টা করছি কত মানুষের ভিড়। দেখেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আপনাদের এই ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর এই মাজারকে কেন্দ্র করে এই মেলা প্রতি বছরই হয় 2 দিন ব্যাপী, পৌষ মাসের শেষ দিন এবং মাঘ মাসের প্রথম দিন। আর হাজার হাজার মানুষের ভিড়। আর যত মানুষ আসে প্রত্যেক মানুষ এখানে খায়, তাবারুক খায়। আর দেখানোর চেষ্টা করছি এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই পীর পুকুর দেখতে পাচ্ছেন, এই পীর পুকুরেই কিন্তু 2-3টি বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। নাগরদোলা, চড়ক, বিভিন্ন খাবারের স্টল, বিভিন্ন মনোহরি স্টল বসে। আর এই মেলাটি খুব একটি বড় নয়, ছোটোখাটো হলেও খুবই একদম পরিপূর্ণ মানুষজন, প্রচুর মানুষের ভিড় দেখানোর চেষ্টা করছি এই ছোট ক্লিপের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই মনে করে একটি কমেন্ট করে দেবেন। এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পীর পুকুর মেলা প্লাস বেলিয়াড়ার পীর পুকুর, সেই মাজার ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আর তার পাশাপাশি এই ছোট্ট মেলাটিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমার সাথে এসেছে জসিম এবং ইমরান, দেখানোর চেষ্টা করছি। দেখুন কত মানুষজনের ভিড়।
দেখেছেন, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন ইমরান গান বলছে, বাহ বাহ বাহ। এই ছোট্ট ভিডিও দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন প্রতি বছরই হয়ে থাকে, আর বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এখানে আসে। আজ ভিডিও এই পর্যন্ত, ততক্ষণ টাটা, বাই বাই।